আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, যেন নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন, 4টা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। এত সম্মানের নবী কি কয় জানো? আকুলু কামা ইয়াকুলুল আবদ, আকুলু কামা ইয়াকুলুল আবদ। আমি মুহাম্মদ এমন ভাবে খানা খাই বৈশা, যেমন একটা গোলামে খানা খায়। আমি যখন খাবারের লোকমা হাতে লই, তখন আমি চিন্তা করি আমি গোলাম মনিবের রিজিক মুখে লইতেছি, তিনি যেন নারাজ না হয়। আমি ভীত সন্ত্রস্ত, গোলামের বেশি আমি রিজিকের লুকমা উঠাই, আর গোলামের মতন আমি খানা খাই। আকুলু কামা ইয়াকুলুল আবদ। এমন বড় সরদার, এমন বড় সরকার, দো জাহানের বাদশা, তিনি কয় আমি আবদ, আমি গোলাম। মনিব মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? করে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলো মনিব, আমরা হলো গোলাম। এ কারণে গোলামের মতো মনিবের কাছে চায়া চায়া সব নিতে হয়।